একজন প্রবাসী, যে কোনো একজন বিদেশিকে একবার জিজ্ঞাসা করো, ছেলেরা জিজ্ঞাসা করো একজন প্রবাসীকে যে টাকাটা জমাইতে কি পরিমাণ কষ্ট, কলজাটা মাটিত লাগিয়া। আমি নিজে দেখছি তো অসংখ্যবার হজ উমরার মধ্যে কত মানুষ দেখলাম কি কষ্টে টাকা রোজগার করে, 12 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা টানা, ওইখানে কোনো ফাঁকিবাজি নেই। 12 ঘন্টা ডিউটির পরে হোটেলের নিচে, বিল্ডিং এর নিচে, আন্ডারগ্রাউন্ডে একটা রুমে 12 জন 14 জন একটা সাদ্দুর বিছাইয়া মাটিত শুয়ে, নিজেরা রাইন্দা খায়, নিজের জামা কাপড় নিজেরা ধোয়, একটা ট্যাবলেট। এক ছেলে একদিন আমারে কইতেছে, হুজুর আজ 11 বছর বিদেশ, একটা ট্যাবলেট জীবনে কেউ কোনোদিন নাই, হুজুর খুললা দিন, সব নিজেরটা নিজে করতে হয় হুজুর। কত সময় জ্বরে, মাথা ব্যথা, এই পাশ ওপাশ কাতরাই সারা রাত, বিবি নাই, সন্তান নাই, বাবা নাই, মা নাই, কেউ যে একটু আদর করে হাত বুলায় দিব, এই মানুষটাও নাই, ওই পাই বসে বলে না ভাই। এরপরে এক ছেলে আমার একদিন কইতেছে, হুজুর আমি কোনোদিন যদি কেউ একটা মুরগি এমনি দেয়, কেউ যদি একটা বার্গার দেয়, কিছু একটা দিলে খাইয়া রাত্রের আর রান্দি না, এই পানি গদ্দুর খাইয়া শুইয়া লাই, যে কি শরীরের ক্লান্তি, এই কষ্ট করে বাপ এই জমানো টাকাগুলো দেশে পাঠায়, সেই টাকা তুমি 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপে শেষ করে নেবে। হ্যাঁ, এটার কি কোনো শেষ নাই বাবা? আজকে ফিলিস্তিনের মুসলমান জীবনে, তাদের 7 বছরের বাচ্চা জীবনে কি ভাবছে এই পরিণতি দেখতে হবে? 12 বছরের লাশটা পর্যন্ত দাফন করতে দিচ্ছে, পানি নাই, বিদ্যুৎ নাই, তেল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু। এই পৃথিবীতে বর্তমানে এটা কোনো নূহ নবীর ঘটনা না, কথা বোঝেন না আমরা, এটা কি নূহ নবীর ঘটনা? তো বলো না বাবা, এটা তো এই মুহূর্তের রানিং, এই সেকেন্ডের ঘটনা, চলমান ঘটনা। তাহলে আর কত লাশ দেখলে, মুসলমানের আর কত জুলুম দেখলে তুমি মুসলমান, তোমার কলিজার ভিতরে ভয় আসবে? আমি বুঝি না, আমি বুঝি না। নিজেদেরকে তো এখনো মুসলমান আমরা ভাবতেছি, তাহলে মুসলমানের পরিচয় কি ছেড়ে দিবেন শেষ পর্যন্ত? কথা বলেন না কেন? আল্লাহকে ছেড়ে দিলেন পুরা, তাইলে যদি মুসলমানের পরিচয় রাখতে হয় তো